আচ্ছা, আপনি নিশ্চয়ই শুনেছেন পুরীর জগন্নাথ মন্দিরের কথা, যা নাকি প্রায় ৮০০ বছরেরও বেশি পুরনো। দেশের পাশাপাশি বিদেশেরও বহু পর্যটক পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে পুরী আসেন। বিশ্বাস করেন ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ অবতারে পুরীর এই মন্দিরে অধিষ্ঠান করেন। তার সঙ্গে শ্রীকৃষ্ণের বড় ভাই বলভদ্র এবং ছোট বোন সুভদ্রাও একই আসনে অধিষ্ঠান করেন। পুরীর জগন্নাথ মন্দিরে কোনো কিছু প্রার্থনা করলে সেটা পূরণ হবেই বলে ভক্তদের বিশ্বাস। তবে এই জগন্নাথ মন্দিরের আজও এমন অনেক ঘটনা ঘটে চলেছে যার বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাওয়া দুষ্কর। চলুন এই আশ্চর্য ঘটনাগুলো জেনে নেওয়া যাক। পুরীর জগন্নাথ মন্দিরটি প্রায় ৪৫ তলা বাড়ির সমান উঁচু। সেই মন্দিরের একেবারে চূড়ায় একটি পতাকা লাগানো থাকে। আশ্চর্যজনক বিষয় হলো, যে দিকে হাওয়া চলে সব সময় তার বিপরীত দিকে পতাকাটি ওড়ে। এর কোনো ব্যাখ্যা এখনো খুঁজে পাওয়া যায়নি। জগন্নাথ মন্দিরটি প্রায় ৪ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এবং ২১৪ ফুট উঁচু। অথচ এই মন্দিরের চূড়ার কোনো ছায়া দেখা যায় না, যা সাধারণ বিজ্ঞানের সঙ্গে মেলে না। মন্দিরের মূল গম্বুজটি প্রায় ৪৫ তলা ভবনের সমান উঁচু। ঝড়ঝঞ্ঝা, ভূমিকম্প, যুদ্ধ যাই ঘটুক না কেন, মন্দিরের কোনো একজন সাধুকে প্রতিদিন ওই গম্বুজের উপরে উঠে নিয়মিত পতাকাটি পরিবর্তন করতে হয়। যদি কোনো কারণে এটি একদিনও পরিবর্তন না করা হয়, তাহলে নিয়ম অনুযায়ী মন্দির চত্বর পরবর্তী ১৮ বছরের জন্য বন্ধ রাখতে হবে। ১৮০০ বছর ধরে এই ঐতিহ্য চলে আসছে। বিশ্বের যে কোনো জায়গায় দিনের বেলা সমুদ্র থেকে বাতাস বয়ে আসে স্থলভাগের দিকে, আর রাতে উল্টোটা ঘটে, অর্থাৎ স্থল থেকে বাতাস বয়ে যায় সমুদ্রের দিকে। কিন্তু পুরীর ক্ষেত্রে জগতের এই নিয়ম খাটে না। এই শহরে দিনের বেলা স্থল থেকে বাতাস যায় জলে, আর রাতে ঘটে বিপরীতটা। আরও এক আশ্চর্যের বিষয় হলো, মন্দিরের উপর দিয়ে কোনো কিছুই ওড়ে না। কোনো বিমান, এমনকি কোনো পাখিকেও উঠতে দেখা যায় না। আর এই আশ্চর্যজনক ঘটনার জন্য এখনও পর্যন্ত কোনো যৌক্তিক ব্যাখ্যা পাওয়া যায়নি। কথিত আছে, নবকলেবরের সময় পুরনো মূর্তিগুলিকে মাটিতে সমাধিস্থ করা হয়। ২১ দিন পর মূর্তিগুলি আর দেখা যায় না। একে অপর দিকে মুখ করিয়ে রাখা হয় এবং তারা নিজে থেকে ভেঙে যায়। এরকমই বিভিন্ন আশ্চর্যজনক তথ্য এখনও লুকিয়ে রয়েছে পুরীর জগন্নাথ মন্দিরে, যার রহস্য এখনও উদ্ঘাটন করা সম্ভব হয়নি। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করবেন।